আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভালো আছি। তো আপনারা জানেন দুদিন ধরে ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা ভালো ছিল না। এখন একটু সুস্থ আছি, তার জন্য আজকে বানিয়ে নেব আমি রুই মাছের একটা দারুণ মজাদার রেসিপি। 3 পিস রুই মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে 10 মিনিট আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা। এবার আমি রুই মাছগুলোকে ভেজে নেব। কড়াই দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, যার জন্য আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। গরম, এবার আমি মাছগুলো দিয়ে দেব। বেশিরভাগ মাছ দেখবে রান্না সর্ষের তেলে করলে ভালো হয়। সুন্দরভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আমি এখানে ছোট ছোট পেঁয়াজ ছিল, ছোট ছোট পেঁয়াজ আমি দেখুন, পেঁয়াজগুলো একদমই ছোটো, বুঝতে পারছেন যে একটা পেঁয়াজকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো বলে, আপনাদের বড়ো হলে দুধ হয়ে যাবে। এটাকে পেস্ট বানিয়ে নেব। আমি তুলে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব লবঙ্গ, 4টে লবঙ্গ, 2টো এলাচ, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এক চামচ দিলাম আদা রসুনের পেস্ট। এবার একটা একটা করে মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো এই চামচেরই, লঙ্কা গুঁড়োটা একটু কম দিলাম, বাকি সব হাফ চামচ করে দিয়ে দিলাম। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব টমেটো কুচি। একটা ছোটো সাইজের টমেটোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে এবার আমি মশলার সঙ্গে টমেটোটাকে কষিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি টক দই। এই চামচে দেখুন আমি নিয়ে নিয়েছি বড় ভর্তি ভর্তি করে 2 চামচ টক দই। আমি 4 মগজ দেবো, একটা চামচ, পুরো 1 চামচ 4 মগজ দিয়েছি। আর দিচ্ছি এখানে আমন্ড রেখেছিলাম 5টা, আমন্ড দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। দই দিয়েছিলাম বলে এই যে এরকম হয়েছে পানি পানি। এবার আমার মশলাটা হয়ে গেছে কষানো, জাস্ট আস্তে দিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম পুরো মিক্সারটা। এবার এই মশলার সঙ্গে ভালোভাবে কষাবো এবং দিয়ে দেব অল্প পরিমাণ চিনি, সামান্য, কারণ টক দইয়ের সাথে একটু সামান্য চিনি দিলে ভালো লাগে। বন্ধুরা যদি একটু ভয়েসের অসুবিধা হয়, সেটা আমার শরীর খারাপ কারণে একটু অসুবিধা হচ্ছে, জোরে বলতে কষ্ট হচ্ছে, তো আজকে একটু ম্যানেজ করে নেবেন। ভিডিও অনেকগুলো করা ছিল, সেই ভিডিও কালকে ছাড়বো একটু ভেবেছিলাম যে পুরোনো ভিডিও একটা ছেড়ে দেবো, যেহেতু করা আছে। তো ভুলবশত কী হবে ফোন থেকে ডিলিট হয়ে যায়, ছাড়তে পারিনি, নাহলে ওটা রেডি করা ছিল, ছেড়ে দিতাম। ভিডিও কারোর দেখতে পারিনি বন্ধুরা, তো কিছু মনে করবেন না, সেই জন্য কমিউনিটিতে পোস্ট দিয়ে দিয়েছিলাম। তো এখন ঠিক আছে, এবার একটা একটা করে ভিডিও আপনাদের নোটিফিকেশান আসতে চালু করে দিয়েছে সকাল থেকে নয়, ধরতে গেলে ভোর থেকেই চালু হয়ে গেছে। তো আমি সবার নোটিফিকেশান অনুযায়ী দেখে নেব। সবাই চেষ্টা করবেন একটু নোটিফিকেশান অনুযায়ী দেখার, বা ফিড থেকে, পেজ থেকে গিয়ে ভিডিও দেখবেন না, তাতে আপনার আমার ক্ষতি হবে। এর জন্য দেখুন মশলা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে গেছে। লবণটা চেক করে নেবেন বন্ধুরা, আমার কম ছিল, আমি আর একটুখানি দিয়ে দিলাম। এবার মাছের পিসগুলো দিয়ে দেব। বেশি ঝোল রাখবো না, এটা একদমই বেশি ঝোল ভালো লাগে না, একদম গ্রেভি গ্রেভি ভালো লাগে। তো এবারে আমি এটাকে ভালোভাবে রাখবো, এইভাবে ফুটিয়ে নেবো। একটু ফুটে গেছে, এর মধ্যে লাস্টে দিয়ে দেব গরম মশলা।
গুঁড়ো গরম মশলা দিলাম আর দিয়ে দেব ঘি, অল্প পরিমাণ ঘি দেব। এবার গ্যাসটা করে দেব বন্ধ। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন, খেতে দারুণ লাগবে, বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য, আর শরীর খারাপ জেনে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। ছোট্ট ভিডিওটা একটু দেখে নেবেন বন্ধুরা।